নমস্কার বন্ধুরা, এটা আমার একটা অ্যাডেনিয়াম অ্যারোবিকামের গাছ। এই অ্যাডেনিয়াম মাঝে মধ্যেই পাতা সব ছড়িয়ে ফেলে, আবার কখনো কখনো আমাদের নিজেদেরকেও এই পাতাগুলোকে কেটে ফেলতে হয়, যেটাকে আমরা বলি ডিফলিয়েশন। তো এই অ্যাডেনিয়াম ডিফলিয়েশন আমরা কখন করব, কেনই বা করব, আজকে এই নিয়েই আমাদের ভিডিওটা। আমরা বর্ষার শেষের দিকে এই অ্যাডেনিয়াম, বিশেষ করে অ্যারোবিকাম ভ্যারাইটির গাছগুলোতে পাতাগুলো একটা একটা করে সব ছেঁটে ফেলব। তার কারণ এই পাতাগুলো যখনই আমরা ছেঁটে ফেলব তখন কি হবে, গাছটা তার যত খাওয়ার মাটিতে থাকবে সেটা সংগ্রহ করে সে কডেক্সকে মোটা করার কাজে ব্যবহার করবে। কাজে কডেক্সটা আরও বেশি কম্প্যাক্ট হয়ে উঠবে। অনেকে মনে করেন যে, বা ভাবতে পারেন যে পাতা কেটে ফেলছি, এদিকে বৃষ্টি হবে, গোড়ায় জল জমলে পরে গাছের রুট রট বা গোড়া পচা রোগ হয়ে যেতে পারে। না বন্ধুরা, আসলে আমরা পটিং মিডিয়াটা এমন তৈরি করব যাতে করে একটুও জল দাঁড়াবে না, এবং যেটুকু জল থাকবে সেটা সে তার কডেক্সটাকে মোটা করবার কাজে লাগাবে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো, এই পাতা কেটে ফেলার পরে প্রচুর ব্রাঞ্চ বেরোবে, ছোট ছোট ব্রাঞ্চ, যেগুলো অ্যাডেনিয়াম অ্যারোবিকামের বিশেষ সৌন্দর্য। প্রচুর ব্রাঞ্চ বেরোবে, এবং যেই ব্রাঞ্চগুলো লম্বা হয়ে যাচ্ছিল, দুটো নোডের মাঝখানের অংশটা, নোডাল পয়েন্টটা, সেটা কিন্তু পাতা কেটে দেওয়ার ফলে শর্ট হয়ে থাকবে, ডোয়ার্ফ টাইপের হয়ে থাকবে, এবং গাছটা অনেক বেশি কম্প্যাক্ট হবে। এটা তো গেল একটা দিক। আরেকটা দিক হলো, যখনই আপনি পাতা ছেঁটে দেবেন তখন গাছ ভাববে যে তার খাবার তৈরি করার জন্য রান্নাঘর তার নেই। এবার সে হয়তো ভাববে আমি মারা যেতে বসেছি। সে তখন কি করবে? সে তখন ফুল আনতে শুরু করবে, এবং গাছে দেখবেন এরপরে যখন ছোট ছোট কচি কচি পাতা বেরোবে, তার সঙ্গে আস্তে আস্তে একটা দুটো করে কুঁড়ি নিয়ে বেরোবে, এবং গাছে দেখবেন প্রচুর ফুলে ভরে যাবে। এটার আমি পরবর্তীকালের আপডেটও আপনাদের দেব, যে এর ফলে কতটা ফুল হয়েছে বা কীরকম পরিস্থিতিতে আছে গাছটা, কতটা কম্প্যাক্টনেস হয়েছে, সেই আপডেট অবশ্যই দেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই পাতা কাটবেন এই বোটার কিছুটা অংশ রেখে দিয়ে কাটবেন, হাত দিয়ে কখনোই ছিঁড়বেন না। একটা ধারালো কোনো কাঁচি দিয়ে বা ব্লেড দিয়ে পাতার গোড়ার কিছুটা অংশ রেখে দিয়ে পাতাগুলোকে কেটে দেবেন, এবং ওপরের কচি পাতা একটা দুটো কিন্তু অবশ্যই রাখবেন, একদম পুরো গাছটাকে ন্যাড়া করে দেবেন না। আরেকটা ব্যাপার দেখুন, এখানে যেহেতু গাছটা ছোট ডোয়ার্ফ ভ্যারাইটির হয় এগুলো, এবং গাছের এত বেশি পাতা হয়, পাতার ফলে ভেতরের যে ছোট ছোট শাখাগুলো বের হয় সেগুলো কিন্তু রোদ পায় না। এই গাছের ডিফলিয়েশনের ফলে সেই জায়গাগুলো রোদ পাবে, এবং সেগুলোও কিন্তু পরিপুষ্ট হয়ে সেই ডালগুলো আস্তে আস্তে বড় হবে। আচ্ছা, ডিফলিয়েশন তো হয়ে গেল। এবার আমরা একটা ফাঙ্গিসাইড গোলা জল এতে কিন্তু স্প্রে করে দেব, যাতে কাটা অংশগুলোতে কোনো রকমভাবে ফাঙ্গাল ইনফেকশন না হয়। সমস্ত গাছটাকে সুন্দর করে ফাঙ্গিসাইড জলে আমরা ভিজিয়ে দেব। সেটা আপনার হাতের কাছে যে কোনো ফাঙ্গিসাইডই আপনি ইউজ করতে পারেন। আমি এখানে সাপ ইউজ করেছি। সাপটা অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটো ফাঙ্গিসাইডেই মিলন, কাজে এটা কম দামে তুলনামূলক বেশ ভালো। এ দেখুন, আমি মোটামুটি এই গাছগুলোকে সব ডিফলিউশন করে ফেলেছি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন,
তাহলে আমার পাঠানো ভিডিও সবার আগে আপনিই পাবেন। ধন্যবাদ।